আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আল্লাহ পাকের অশেষ রহমতে। তো আমরাও ভালো আছি এখানে আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছি। তো আজকে হতে ভাত খেতে বসে গেলাম দুপুরবেলা। এখন দুপুরে খাবারটা খাবো। তো বৌমা হচ্ছে রান্না করেছে আজকে বেগুন ভর্তা, পোড়া বেগুনের ভর্তা ঝাল ঝাল করে। আর কি মন আর হচ্ছে কাতল মাছ, কাতল মাছ দিয়ে ফুলকপি। ওই দেখছিলা যে একটা ফুলকপি আনছিলাম কিনা এক ইয়ার থেকে, আপুর থেকে, একদম তাজা ক্ষেতের থেকে উঠায় আনছিলাম। ওটা কাতল মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করেছে ঝোল করে, অনেক মজা হয়েছে মনে হয়। খাইনি এখনো, খাবো। আর বেগুন ভর্তা করেছে, এই যে বেগুন ভর্তা, এই যে এখান দিয়ে মন একটুখানি খাইছে। তো আজকে বেগুন ভর্তায় ঝাল কম। ঝাল কম? কারণ ওই দিন বেগুন ভর্তা খাইয়া পাগল হয়ে গেছিলাম আমি আর আম্মু। আজকে বেগুন ভর্তায় ঝাল কম, ঝাল কম করে দিছি জানো সমস্যা না একটা হয়। ইয়া নিয়ে নিই, নিলে খাইতে পারবো না। উসায় রেখে খাইলে তো গিয়া সুবিধা হয়। তো ভর্তা নিয়ে নিই প্রথমে। মা গো মা, যে ঠান্ডা পড়ছে, অর্ধেকটা খেলো তুমি। না না খাও, বেগুন ভর্তা দিয়ে আগে প্রথমে ট্রাই করি। নিয়ে নাও নিয়ে নাও। কেন ওই মন একবার খাইছে তো একটুখানি, এই জন্য আমার দিয়ে দিছে পুরাটা। এই যে বিসমিল্লাহ করতেছি বেগুন ভর্তা দিয়ে। ওদিনের বেগুন ভর্তাটা অনেক মজা হয়েছিল। তো মনকে বলছি যে আবার আরেকটা বেগুন আছে ওটা দিয়ে বানাও। বিসমিল্লাহ। অনেক মজা। তোমরাও কারা কারা খাবা আসো, খাই একসাথে। একটা লোক মানো, নো সবাই একটা একটা লোক মানো বেগুন ভর্তা দিয়া। কয়টা বাজে মন? এই তো আড়াইটা। আড়াইটা বাজে এখন। 2:30 বাংলাদেশে এখন 30 না 40 বাজে আমাদের এখানে। বাংলাদেশে প্রায় 5টার কাছাকাছি, এই 45-এর কাছাকাছি এরকম। এটা অনেক স্লো। ভিডিও দেখতে যারা বসছো তারা ভিডিওতে একটা একটা লাইক দিয়ে দিবা। আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখে নিবা। হ্যাঁ, ঝাল আছে তো মন? মরিচগুলো ঝাল, অনেক ঝাল। এইটাই হচ্ছে মেন কথা, মরিচগুলো অনেক ঝাল। এটা শুকনো মরিচটি ঝাল, ইন্ডিয়ান মরিচ। ইন্ডিয়ান দান্না মরিচটা আছে না, এটা তরকারি দিবানি মন? হ্যাঁ, ভর্তা খানা শেষ, এই কারণে এই যে দেখো সুন্দর করে গরম গরম একদম কাতল মাছ দিয়া, তোমার কি বলে ফুলকপি দিয়া, এই যে কাতল মাছ দিয়া ফুলকপি, একদম তাজা ক্ষেতের থেকে আনা ফুলকপি দিয়া, টমেটো দিয়া
কে কে খাইবা চললে আসো, খাইয়ে লই এক লগে। আমার কোনো কাজই তো হইতেছে না। নো তুমি লইল। এই যে দেখো টাটকা ফুলকপি, গরম গরম ধোয়া ওঠা ফুলকপি। হুম হুম, তরকারিটা সেই স্বাদের হয়েছে গো। এই যে কাতল মাছ, দেশের মাছ আমাদের। দেশের মাছ, ঢাকার মাছ, হুম। আমাদের বাংলাদেশের মাছ। চিন্তা করো, মাছ রান্না করছে হচ্ছে 4 পিস। তো এখানে যারা বেড়াইতে আসছে, আরিফের সমান 2টা ছেলে, আমি ওদেরকে বাবা ডাকি। তো আমার খুব মায়া লাগছে। মুন রান্না করছে, করার পরে ওরা আসছে ভাজি আর ডাল দিয়ে খাইতে মনে হয় না। হুম। পরে দেখে ভাজি আর ডাল ওরার মানে পাতিলে এই ঢাকনা আলগি দিয়ে উঠায়া দেখে। দেখে ভাজি আর ডাল। পরে আমার অনেক মায়া লাগছে। তো মুন খালি মাত্র রান্না করে সারছে, গরম গরমই চুলার উপর থেকে জোর করে এরা 2জনের 2 টুকরা মাছ, কাতল মাছ আর হচ্ছে সবজি দিছি, আবার ভর্তাও দিছি, বেগুন ভর্তা না। হুম। আম্মু হুম, তরকারি নেন, এই যে ফুলকপি নেন। আছে তো ওই জায়গায়, লইছি তো, লইছি হুম। ফুলকপি দাও। লইছি লইছি, আন্না আন্না। পরে ওদেরকে বেশি বেশি করে দিয়া, তরকারি দিয়া, নাহলে মানে অর্ধেক পাতিলের বেশি পাতিল হ্যাঁ, তরকারি রান্না করা হয়েছিল। তো ওদেরকে দিছি, খুব মজা করে খাইছে। আর খাইয়া বলতেছে ভাবির হাতের রান্না অনেক মজা। খাইতেছে আর বলতেছে আন্টি ভাবির হাতের রান্না অনেক মজা। মানে আমরা যতবারে মন কিছু রান্না করলে মাঝে মাঝে ওদেরকে দেওয়া হয়, কারণ মায়া লাগে। হুম। আরিফের সমান একদম। আম্মু একজন আছে আরিফ ভাইয়ের মতো পুরা সেম। আম্মু দেখা বলে যে আমাদের আরিফের মতো না মন, আমি কই, হ আরিফ ভাইয়ের মতো। পুরো আরিফের মতো চেহারা, তো দেখতে মায়া লাগে আমার। তো খাওয়াই আর কি, মনে রান্না করে আর মজার মজার ওরা একটু একটু করে খাওয়াই। তুমি কি খাও বাবা, তোমরা খাও, জোর করে দেই। মায়া লাগে। মা বাপ সাইরা এনো বেড়াইতে আইছে, ঘুরতে আইছে বন্ধুরার লগে। কতদিন আর হোটেলে খাবে বুঝেন নাই। ওরাও ঢাকার থেকে আসছে, মুন্সিগঞ্জের থেকে। তোমরাও কারা কারা খাবা ফুলকপি একটা বড় নতুন আলু। মন আমার ওই ছোট্ট বাড়িটা দিও, কাটা বানাইতাম। আমার দেশের দেশি মাছ। হ্যাঁ দেখো, ওই যে ডাটা দিছিলাম, ওই যে ফুলকপির যে ডাটা গুলো আছে না, এগুলা ছোট ছোট নরম ডাটা গুলা দিছিলাম, একদম সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে। মাছ নাও নাই? মাছ আছে না?
লোনাকা ও তো ভালো বাদিম একটু হুম হুম আমার নেশা রোগা মাত্রা গেছে হুম খানা নাই দানা নাই কি কও দি খানা নাই দানা নাই আমার যে সময় খিদা লাগে আমি সিমে খাইয়া লাই আমার এখানে এসে ডায়েট করছে বাবা আসবে তো বাবা দেখে কাশি খেয়ে যাবে বুঝতো মিশা কথা এদিন আকি ব্রাবু দেখতে কয় ভিডিও কলে আমার দেখছে পরশু দিন নি না কালকে রাইতে কইলো পরশু দিন রাত্রে কইতেছে তোমার আব্বু আর কি কয় কি মাশাল্লাহ আপনি তো সুন্দর ভালোই আছেন চেহারা সুরত অনেক ভালো আছে শরীর স্বাস্থ্য আল্লাহর রহমতে ভালো আছে কিন্তু বউ এত শুকাইছে কেন বউ এত শুকাইছে কেন বউ এত শুকাইছে কেন বউ কি খায় না ঠিক মতো আমি কি না তোমার বউ ঠিক মতো খায় না আমি খাই না আপনারা দেখলে বোঝা যায় আপনি ঠিক আছেন আলহামদুলিল্লাহ কিন্তু বউ মনে খায় না বউর শরীরে তো চেহারাটা এরকম শুকাইছে কেন ওই অনেক ঠান্ডা তো আসলে এর জন্য মুখ লাগতেছে কালো কালো হয়ে গেছে এই জায়গায় এর জন্য হচ্ছে মানে খানা ঠিকই খাই খানা মিস নাই যতটুক পেটে থাকে তোমার বউয়ে এন আইয়া ভালো লাগতেছে না কোন সময় খালি ওর বাইর যাবো খালি চিন্তা করতেছে এই কারণে তোমার বউর মুখ এরম লাগে ও কই কি না গেছেন কাজ শেষ করে আইয়েন সুন্দর মতো এই জায়গায় যে ঠান্ডা বাংলাদেশে এমন ফ্যান ছাড়ে সবাই বাংলাদেশে এখনো ফ্যান ছাড়ে আকি বিরা বুড়া কি তোমরা দিয়ে এখনো ফ্যান ছাড়তেছো ফ্যান ছাড়ো কি লিগা কার এই জায়গায় এখনো গরম তাজা ফুলকপিটা দিয়া মাস্টার আনছে মজাই লাগছে একদম তাজা ফুলকপি ছিঁড়ে আনছি আমরা খেতে থেকে खेत से तोड़ के लाया ताजा गोभी कॉलीफ्लावर জিফুতরে ফরাইতে ফরাইতে ছোটবেলা এটা সব শিক্ষালাইছি আমরা যে সময় পড়ছি এ সময় কিছু শিখছি পরে মাঝখান দিয়ে একটু হালকা পাতলা ভুলে গেছিলাম এরপরে আকি বাড়ি ইরফান সাদিয়ারে ফরাইতে ফরাইতে যত সবজির নাম ফলের নাম হ্যান ত্যান সব ইংলিশে মস্ত হয়ে গেছি আর ফরাইতে ফরাইতে বাঁধাকপি ক্যাবেজ তারপরে হচ্ছে তোমার শশা কিউকাম্বার তারপরে হচ্ছে তোমার কি জানি কয় ফুলকপি কলিফ্লাওয়ার ক্যারট গাজর সব সবজির নাম ইংলিশে জানি ফরাইতাম যে লেডিস ফিঙ্গার ওই যে তোমার কি বলে বলো তো দেখি লেডিস ফিঙ্গার কি লেডিস ফিঙ্গার মানে কি ঢেঁড়স লেডিস মানে মেয়ে আর ফিঙ্গার মানে আঙ্গুল ঠিক আছে তো লেডিসের আঙ্গুলের মতো না ঢেঁড়স লেগে লেডিস ফিঙ্গার খাওয়া শেষ শুকুর আলহামদুলিল্লাহ আদিয়া লাইতাছি আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া এই বিন্দেশের মাটিতে এত মজার মজার খানা আল্লাহ পাকে খাওয়াইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ পেট ভরা তাও আবার বউ শাশুড়ি পেট ভরা খাবার খাইতেছি তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ আগামীকালকে মহিষের মাংস আনবো বুঝছো
মহিষের মাংস আইনে আগামীকালকে ইনশাল্লাহ তাজা তাজা মহিষের মাংস রান্না করবো আর খামু। কারণ মহিষের মাংস খাইছি জানি, গত ভিডিও তো দেখছো মহিষের মাংস যে খাইছি এক ফোঁটাও বোঝা গেছে না, মনে হয়েছে গরুর মাংসের মতো, এক তিল পরিমাণও বোঝা গেছে না। এই জন্য মহিষের মাংসের মধ্যে ট্রাস্ট, বিশ্বাস আসছে, মহিষের মাংস আইনা খামু। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তা আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম। আর যে যেখান থেকে সবাই আমাদের ভিডিওগুলো দেখতেছো সবার জন্য অনেক বেশি 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 করে দোয়া। আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, আল্লাহ পাক তোমাদের সবাইকে নেক হায়াত দান করুক, আল্লাহ পাক তোমাদের সবার মনের আশা পূর্ণ করুক, আল্লাহ পাক তোমাদের শরীর স্বাস্থ্য জানমালের হেফাজত করুক, তোমাদের নেক আশা পূরণ করুক আল্লাহ পাক। সব কিছু আল্লাহ পাক যেন তোমাদের মনের আশা পূরণ করে দেয়। আমিন আমিন সুম্মা আমিন। আমাদের জন্য দোয়া রাখবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।